শুভ বিপত্তারিণী পূজা বন্ধুরা, আজ আমি চলে এসেছি বিপত্তারিণী পূজার ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমি যেহেতু প্রত্যেক বছর বিপত্তারিণী পূজা পালন করি, তো আমি কিভাবে এই পূজা করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কী কী নিয়ম, এইখানে আমি 13টা পান নিয়ে নিয়েছি, সুপারি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে প্রদীপ, আলতা, সিঁদুর, মিষ্টি। 13 রকমের মিষ্টি নিতে পারো, বা একটাই মিষ্টি 13টা নিতে পারো, বা মিষ্টির না থাকলে তোমরা নাড়ুও নিতে পারো, বাতাসা নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। আর এটা 13 রকমের ফুল নিয়ে নিয়েছি। এখানে লাল জবা ফুল মাস্ট, লাল জবা নিয়ে নিয়েছি, তার সাথে গাঁদা ফুল আছে, সাদা টগর আছে, রজনীগন্ধা আছে, অপরাজিতা আছে, নাগচম্পা। হাতের কাছে যা যা ফুল তোমাদের দেখতে পাও তো সেটা নিতে পারো, না হলে 5টা ফুল নেবে, বা একটা ফুলই 13টা নিয়ে নিতে পারো। 13টা পান নিয়ে নিয়েছি, 13টা সুপারি আছে দেখতে পাচ্ছ। পান সুপারিটা মা বিপত্তারিণী ঘটের কাছে দিতে হয়। আর ধূপ, মোমবাতি, আর নিয়ে নিয়েছি প্রদীপের জন্য ঘি। আর এটা দেখতে পাচ্ছ 13 রকমের ফল। যদি না পাও তাহলে 5টা ফলও তোমরা নিতে পারো, বা একটা ফল দিয়ে অনেককে দেখেছি পূজা দিতে। তো যেটা তোমাদের সুবিধা, মাকে ভক্তি করে ডাকলেই আমার মনে হয় মা সেটা সাড়া দেবে। আর এটা লাগে যে লাল সুতো লাগে, 13টা গাছা করে নিয়ে তারপর 13টা দুব্ব দিয়ে 13টা গিঁট মারতে হয় লাল সুতোয়। দেখতে পাচ্ছ যে আমি মাঝামাঝি, সুতোটার মাঝামাঝি এই দুব্বাটা দিয়ে তারপর একটা গিঁট দিয়েছি, তারপর দুই সাইডে 6টা 6টা করে 12টা আমি গিঁট দিয়েছি। দেখতে পাচ্ছ যে এই সুতোটা এইভাবে ধরবে। এই সুতো একটা মা বিপত্তারিণীর জন্য করতে হয়, আর একটা যে ব্রত পালন করবে তার জন্য একটা করতে হয়। মোট দুটো তো অবশ্যই করতে হয়। আর যার হাতে তোমরা বাঁধবে, সন্তান হলে সন্তান, স্বামী হলে স্বামী, পরিবারের সকল সদস্যের জন্য বাঁধতে হলে ঠিক তত কটাই তোমাদেরকে তৈরি করে নিতে হবে। এরপর আমি চলে এসেছি মা বিপত্তারিণীর মন্দিরে। ভালোভাবে আমরা পুজো দিলাম। আমাদের যেহেতু বাড়িতে ঘট বসাতে নেই বিপত্তারিণী পূজার, তো আমি সেজন্য মন্দিরেই এই ব্রত পালন করি। এখন আমি ব্রত করে, এখন ব্রত কথা শুনে এরপর মহাদেবেরও আমি পুজো দিয়ে দিলাম। মহাদেবের পুজো দিয়ে আমি এরপর বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে এই পুজো দেখো, ডোর বেঁধে নিয়েছি। লুচি খেতে হয় 13টা লুচি, কিন্তু আমি যেহেতু লুচি খাবো না এই গরমের টাইমে, তো সেই কারণে সাবুর খিচুড়ি, চাটনি, তরকারি এই সমস্ত জিনিস খেলাম। তো কীরকম হয়েছে কমেন্ট করে জানাও।